জাতি হিসেবে আমরা যদি মুত্তাকি হতে পারতাম, রহমত পেতাম, ইজ্জত পেতাম, কুওয়াত পেতাম, নুসরত পেতাম, আমাদেরকে বিজাতি বেঈমানদের কাছে মাথা নত করার দরকার হতো না। হয়তো এখন আমাদেরকে কি করতে হয়? ওদেরকে ভোগ দিতে হয়। কি দিতে হয়? ভোগ 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 দিতে হয়, ওদেরকে ম্যানেজ করতে হয়। দেখেন না, বাংলাদেশে কিছু নেতা রাজনীতি করে দিল্লিপন্থী রাজনীতি, কেউ করে পিন্ডিপন্থী রাজনীতি, কেউ করে ওয়াশিংটন ভিত্তিক রাজনীতি। দেশে দেশের কল্যাণে রাজনীতি করার মতো নেতা দলের খুবই অভাব আছে। আছে কি না? আমরা কোনো পন্থা চাই না, আমরা চাই ইসলাম পন্থা। ঠিক কিনা? আর সেটা সম্ভব খেলাফতের মাধ্যমে। পশ্চিমাদের গণতন্ত্র দিয়া সেটা কোনোদিনও সম্ভব হতে পারে না। আমি সারা দেশে অরাজনৈতিক একটা ঐক্য চাই। চান আপনারা? রাজনৈতিক ঐক্য কি সম্ভব? দেখেন না, রাজনৈতিক ঐক্য হয়ে আবার ছুটে যায়। কথা বলে ছুটে যায় না? এটা হচ্ছে পাওয়ার পলিটিক্স। ভোটের হিসাব, নোটের হিসাব। ভোটের হিসাব, নোটের হিসাব। আমরা চাই অরাজনৈতিক ঐক্য, যেখানে ভোটও নাই, নোটও নাই, যেখানে আছে দিনের স্বার্থ। কি আছে? ঠিক কিনা? রাজনৈতিক ঐক্য করে সফল হওয়া যাবে না সহসা, ওটা দেরি আছে। আপনাদের এটা কত নাম্বার আসন? কুমিল্লা? বলেন নাউজুবিল্লাহ জোরে। আমি নিজেও যদি 2 নাম্বার আসনে দাঁড়াই, যত লোক বসা আছে 3 ভাগের 1 ভাগ লোক আমাকে ভোট দিবে না। সত্যটা কর। এটাই আমার দেশের অনেক পীর, বক্তা, আলেম বুঝে না। মনে করে যা শ্রোতা সব আমারে ভোট দিবে। দেখা যায় নির্বাচনে জামানত গেছে, পাশের আগে বাস। ঠিক কিনা? কথা বলেন। বাংলাদেশে একটা কথা আছে, বাংলাদেশে একটা কথা আছে, চোর ডাকাত ভয় পায় পুলিশকে, পুলিশ ভয় পায় উকিলকে, উকিল ভয় পায় সাংবাদিককে। ঠিক তো ঠিক মতো কইলেন না? সাংবাদিক ভয় পায় টাকাওয়ালারে। এই জন্য এটা হচ্ছে মানি পাওয়ার, টাকার শক্তি। পৃথিবীর দুনিয়াদাররা শক্তি খোঁজে, দ্বিতীয় হচ্ছে পেশি শক্তি। 3 নাম্বার পৃথিবীর মানুষ শক্তির উপাদান হিসেবে নেয় মিডিয়াকে। 4 নাম্বার পৃথিবীর মানুষ শক্তির উৎস হিসেবে নেয় ম্যান্ডেটকে। একজন এমপি এত ক্ষমতা পায় কেন? ম্যান্ডেট পাইছে। কি পাইছে? পাইছে না? এজন্য এমপি সাহেব, এমপিকে একজন পুলিশ সুপারও স্যার বলতে বাধ্য, ডিসিও স্যার বলতে বাধ্য। ওই বেটা পুলিশ সুপার বিসিএস ক্যাডার হয়ে 10 বছর খাইটা চাকরি পেয়েছে, স্যার বলতেছে এমন লোককে যে 2 পাস, সাইন দিতে কলম ভাঙবে। কথা বলেন। এই যে ক্ষমতাটা আসছে কিসের থেকে? ম্যান্ডেট। জনগণ তাকে কি দিছে? ভোট দিছে, সমর্থন দিছে। এই 4টা জায়গায় মানুষ শক্তি খোঁজে, কিন্তু এই শক্তি শক্তি না। মুমিনকে আল্লাহ শক্তি দেন এক জায়গায়, সেটা হচ্ছে সিনায়। কোথায়? এটা শুধুই মুমিনকে দেওয়া হয় তাকওয়ার পথে। সুবহানাল্লাহ। এই শক্তি মোকাবেলা করার কোনো অপশক্তি আছে দুনিয়ায়? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে ডেকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এটা কি কোনো গাড়ি যাচ্ছে না? এটা বাংলাদেশের আবিষ্কার আর কি। যাক, একটা কিছু তো পাইছি আমরা। আওয়াজ কি দেখছেন? বিকট। প্রিয় ভাইরা, এগুলো তো চললে আর ঢোল পিটাইতে হয় না। দেখছেন আরো বাড়াইছে বাবা। প্রিয় ভাইরা, বলছিলাম মানুষ শক্তি খোঁজে সব জায়গায়। মুসা আলাইহিস সালাম
আল্লাহ বলছেন যাও ফেরাউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম দেখলেন আমার তো শক্তি নাই, আমি যাব কি নিয়া। ফেরাউন তো ছিল প্রতাপশালী, তার যে টেরিটরি ভূখণ্ড ছিল 9.5 লক্ষ বর্গ কিলোমিটার, তার ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000। ফেরাউনের সম্পদ ছিল মনে মনে সোনা, বুদ্ধির অভাব ছিল না। ফেরাউনের উপদেষ্টা পরিষদ ছিল, এখন আছে না? ফেরাউনেরও ছিল। ফেরাউনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। তার পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। ওর কোনো অভাব ছিল না, ও ছিল সম্রাট। আল্লাহ বলছেন মুসা যাও, তার দিনের দাওয়াত দাও। সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আমি ওর কাছে যাব, মোকাবেলা করব কি দিয়া? সুবহানাল্লাহ, শক্তি লাগবে না? মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে, মুমিন মুত্তাকির শক্তি সিনায়। সুবহানাল্লাহ। মানুষের শক্তি, পশুর শক্তি। এই জন্য হাতির উপর মানুষ বসে, কারণ মানুষের মাথায় জোর বেশি, হাতির দেহে জোর বেশি। যদি হাতিরও মাথায় বুদ্ধি থাকতো তো মাহুতকে বসতে দিত? সুর দিয়া পেঁচায়া পায়ের তলায় দিয়া দাবাইতে হইতো না তো, পা রাখলেই তো ডান্ডি পটাশ। তাহলে পশুর শক্তি দেহে, মানুষের শক্তি। প্রত্যেক মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন অপার্থিব শক্তি দান করেন, সেটা মুমিনের সিনায়। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে শক্তি চাইলেন, মাথায়ও না দেহেও না। তিনি বললেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আমার রব, তুমি আমার সিনাটারে উন্মুক্ত করে দাও। যার সিনায় ইয়াকিন যত বাড়ে তার সিনা তত প্রশস্ত হয়। এটা ফিতা দিয়া ইঞ্চি মাপার জিনিস না। যার ইয়াকিন যত বাড়ে তার সিনার প্রশস্ততা বাড়তে বাড়তে আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়ে ব্যাপক হয়ে যায়। মুসা নবী বলেন আল্লাহ তুমি আমার সিনাটা খুলে দাও, আমার কাজটা আমার জন্য সহজ করো, আমার মুখের জড়তা দূর করো, যেন আমার বক্তব্য তারা বুঝতে পারে। বাকি ঘটনা বলবো না, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, সাবজেক্টটা বুঝাচ্ছি। লড়াইতে বিজয় হলো কার? ফেরাউন সব শক্তির সাথে বাহার কাল জুম লোহিত সাগরে সলিল সমাধি হয়ে গেছে। মুসা নবী তার সাথে যুবকের সংখ্যাই ছিল 6 লাখ। লক্ষ লক্ষ মানুষ নিয়ে নিরাপদে 10 মাইল প্রশস্ত সমুদ্র পার হয়ে মিশর থেকে ফিলিস্তিন চলে এসেছে। বড় শক্তি কোনটা? এই শক্তি আল্লাহ দেন কাকে? মুত্তাকি। সুবহানাল্লাহ। দুনিয়ায় কয়টা জিনিস পাবেন? রাহমাত, ইজ্জত, কুওয়াত, 4 নাম্বার নুসরাত, সাহায্য। মুমিন মুত্তাকিকে সাহায্য করা আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা মহান আল্লাহকে সাহায্য করো অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আর তোমাদের পাকে কদমকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যের উপর অবিচল রাখবেন। সাহায্য কে করেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কোরআন কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয়ো না, চিন্তা করো না। যদি তোমরা সুপার ক্লাসের মুসলমান মুমিন মুত্তাকি হতে পারো, গোটা দুনিয়ার কাফের মুশরিকদের উপর বিজয় লাভ করবে। সাহায্য কে পাঠাবে? বাংলাদেশে আমেরিকা প্রতিষ্ঠিত করছে ইউনুসকে বসানোর পরে মানবাধিকার সংস্থা, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা। বাংলাদেশে আমি
ও আমার বয়সী আলেমরা ছাড়া আর কোনো মৌলবী এটার প্রতিবাদ করে নাই। কারণ সব চায় আমেরিকাকে খুশি করে ক্ষমতায় যেতে, এটার প্রতিবাদ করে নাই। আমি করেছি, ঢাকায় হাজার হাজার লোক নিয়ে সমাবেশ করেছি আমরা, যে জাতিসংঘ মানবাধিকার সংস্থা ওই দেশে হয় যে দেশে যুদ্ধ হয়, তো বাংলাদেশে তো যুদ্ধ হয় নাই, এটা কেন বোঝা যাচ্ছে আগামীতে যুদ্ধ লাগানো হবে। যুদ্ধ, এই জন্য রুগী মরার আগে ডাক্তার রেডি করা হয়, আর রুগী তো মারা যাবে এই জন্য আগে হসপিটাল বানাইছে, মানবাধিকার সংস্থা কায়েম করছে। কথাগুলো বুঝলেন? এখন আসেন, দুনিয়ায় কয়টা জিনিস? আখেরাতে মুত্তাকিদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। তারা জান্নাতের দিকে যাবে না, জান্নাত তাদের দিকে আসবে। সুবহানাল্লাহ বলেন। ও উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আয় কুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাত নিকটবর্তী করা হবে, জিরো ডিস্টেন্স। মুত্তাকিদের মাঝখানে আর জান্নাতের মাঝখানে কোনো দূরত্বই থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে হিসাবের সাথে সাথে মুত্তাকি জান্নাতে প্রবেশ করবে। এই জান্নাত চান? আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত তৈরি করেছেন মুত্তাকি বান্দাদের জন্য। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, ওহে মুমিনগণ, তোমরা দ্রুত তোমাদের রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। কে বলছেন? যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত চান? তা লাগবে কি? তাকওয়া। কি লাগবে? সুবহানাল্লাহ বলেন। এই তাকওয়া অর্জন করবেন, সেই জান্নাত মুত্তাকিদেরকে আল্লাহ শুধু সেই জান্নাত দিবেন না, সেই জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে আপনি বলুন, ও পৃথিবীর মানুষ, এই দুনিয়ায় যত সম্পদ আছে, সুখ শান্তি আছে, ভোগ বিলাস আছে, বিত্ত বৈভব আছে, এই সব কিছুর চেয়ে উত্তম যেটা আল্লাহর কাছে আছে মুত্তাকিদের জন্য, তা কি বলবো নাকি? সুবহানাল্লাহ। তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। সেই জান্নাতে তারা চিরকাল বসবাস করবে। সেখানে আছে তাদের জন্য অসংখ্য পবিত্র স্ত্রী। দুনিয়ায় কয়টা? পারলে আরো, পারলে আরো, পারলে না পারলে একটা, না পারলে একটা। পারার শর্ত হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, ইকোনমিক্যাল ফিটনেস। টাকাও লাগবে, দেহটাও ঠিক লাগবে। বাঙালি তো টাকাও ঠিক নাই, দেহ তো এমন একটাতেই কাইট, তো আর তিনটা চারটা করার দরকার কি? 4 বিয়ে করা সুন্নত, এটা ভুল ফতুয়া, জায়েজ। কথা বুঝতে পারছেন? সুন্নত বলার সুযোগ নাই। আপনি পারলে লাগলে করতে পারবেন, কিন্তু যদি ইনসাফ করতে না পারেন, ওয়া ইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবা না আশঙ্কা থাকে, তাহলে একটা। কয়টা? একটা। কষ্ট হচ্ছে ভাই? আর একটা মানুষও বিনা প্রয়োজনে দাঁড়াবার চেষ্টা করবেন না। আমি আপনাদের সকলকে নিয়ে মুনাজাত করে তওবার মাধ্যমে বিদায় দেব ইনশাআল্লাহ।
সময় দেখো। আমি বসছি 1 ঘন্টা হয়ে গেছে, আমি এটা টের পাই নাই। আর অল্প সময় আপনাদেরকে কষ্ট দিব। তুমি কি করো? তারপরে ভিতরে মোবাইল দেখো না, কি করো? কথা শুনতেছেন প্রিয় ভাইরা? বিয়ে কয়টা? পারলে 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 তাহলে একটা। কয়টা? মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, ওনার কোনো ছেলে সন্তান ছিল না, বুঝলেন? তো মুরিদদের পিরাপিরিতে আরেকটা বিয়ে করছেন, বুঝলেন? আল্লাহর কি হুকুম, ওই ঘরেও কোনো সন্তান হয়নি। তো দ্বিতীয় বিয়ের পর একটু দ্বন্দ্ব হবে না সতীনে সতীনে? তো উনি সিদ্ধান্ত নিলেন ছোট বউ ছেড়ে দিবেন। তো বুজুর্গ মানুষের বউ তো বুঝতো ভালো, বড় স্ত্রী বললেন না, যেহেতু বিয়ে করে ফেলছেন সে আমার কাছে আমার বোনের মতো থাকবে। থানভী সাহেব কি করতেন, মুরিদরা হাদিয়া আনলে পাল্লায় ওজন করে সমান 2 ভাগ করে 2 বউকে দিতেন। একটা তরমুজ আসলো, পাল্লায় ওজন দিয়া 2 টুকরা করে 2 বউকে দিতেন। আপনি ইনসাফ করতে পারবেন? আপনি তুমি আসা দ্বিতীয় বিয়ে করার পর প্রথমটার কাছে 3 মাসও যান না, আর নতুনটার কাছে চিল্লা পুরা করেন, ঠিক কিনা? তাহলে ইনসাফ করতে হবে। কি করতে হবে? ইনসাফ করতে না পারলে জান্নাতে প্রত্যেক মুত্তাকিকে আল্লাহ তাআলা সর্বনিম্ন 70 জন করে স্ত্রী দিবেন। কেমন স্ত্রী? আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ। কখনো তাদের সৌন্দর্য কমবে না। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, মুমিন মুসলমান জান্নাতে তার স্ত্রীর দিকে তাকাবে, রূপ উপভোগ করার পরে দৃষ্টি ফিরে আবার তাকাবে, রূপ বেড়ে যাবে। যতবার তাকাবে রূপ বাড়বে, কোনদিন আকর্ষণ কমবে না। দুনিয়ায় যদি আপনার স্ত্রী বিশ্ব সুন্দরীও হয়, বয়স বাড়লে তার চামড়া কুঁচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, আপনার আকর্ষণ কমে যাবে। এবার আপনাদের প্রশ্ন আসে না, 70 জন করে বিবি পাবো তো বাচ্চা কাচ্চা? ইউটিউবার তোমরা ভালো করে শোনো, ভালো মতো না শুনলে ক্যাপশন ভুল দিয়ে আমারই বিপদে ফেলাইবা। বলেন তো ভাই, বেহেশতে বাচ্চা কাচ্চা হবে না? এখানে কথা আছে। আহমদ বিন হাম্বল তার মুসনাদে, ইমাম তিরমিজি সুনান তিরমিজিতে, ইবনে মাজা 3টা হাদিসের কিতাবের হাদিসটা আসছে 3টা হাদিসের কিতাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশতে মানুষ যদি আল্লাহর কাছে সন্তান চায় তো তার দোয়া আল্লাহ কবুল করবেন। মুহূর্তের মধ্যেই স্ত্রী তার গর্ভধারণ করবে, মুহূর্তের মধ্যে সন্তান প্রসব করবে, মুহূর্তের মধ্যে সন্তান বড় হয়ে যাবে, সব এক মুহূর্তে। সুবহানাল্লাহ বলে। তো সন্তান চাইলে পাওয়া যাবে, সুবহানাল্লাহ, কিন্তু পদ্ধতি ভিন্ন, সিস্টেম ভিন্ন। বাংলা কত মানুষ আছে না সন্তানের জন্য কান্নাকাটি করে, ওদের আশা পূরণ হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, মুত্তাকিদের জন্য জান্নাতে থাকবে আল্লাহর সন্তুষ্টি। এটা সবচেয়ে বড় নেয়ামত। কি রকম? বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতীরা সব বেহেশতে যাওয়ার পরে স্বয়ং আল্লাহ উপস্থিত হবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার জান্নাতি বান্দারা তোমরা রাজি হয়েছো? তারা বলবে, আল্লাহ তাআলা যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার সুবাদে গোটা সৃষ্টি জগতে আমাদেরকে মর্যাদা বেশি দিয়েছো, চাওয়ার পাওয়ার আর কিছু বাকি নাই। আল্লাহ বলবেন, সবচেয়ে বড় নেয়ামত এখনো দেই নাই, শোনো, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটার নাম ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। এই জান্নাত চাই, দুনিয়াতে রহমত চাই,
ইজ্জত চাই, কুওয়াত চাই, নুসরত চাই। ঈমান আনার পর কি লাগবে? তাকওয়া। এখন তো তাকওয়াটা বুঝতে হবে। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে ওয়াকায়াকি, ওয়াকায়া থেকে তাকওয়া, অর্থাৎ ঈমান আনার পরে আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেওয়া, এর নাম তাকওয়া। আল্লাহকে যে ভয় পায় সে চুরি করবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, সুদ খাবে, জেনা করবে, নামাজ ছাড়বে। তাকওয়া ছাড়া মানুষকে ভালো করার আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। আছে? এই যে বাংলাদেশে দুদক আছে না, দুর্নীতি বন্ধ হয়েছে? কথা বলেন না, বাড়ছে? আইন দিয়া চোর ডাকাতি বন্ধ করা গেছে? তার কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা তাকওয়া ভিত্তিক না। যে শিক্ষা ব্যবস্থায় আমাদের দেশে মানুষ পড়াশোনা করে, ওই শিক্ষার মাধ্যমে তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি, আল্লাহর ভয় তৈরি হয় না। এই জন্য মানুষগুলো বড় বড় অফিসার হয়, মন্ত্রী হয়, এমপি হয়, ডিসি হয়, টিএনও হয়, ইউএনও হয়, তারপর সমানে ঘুষ খায়, দুর্নীতি করে, দেশের টাকা চুরি করে বিদেশে পাঠায়। ঠিক না? কারণ তাকওয়ার শিক্ষা দেওয়া হয় না। আমাদের আমি সরকারকে 1 বছর আগে বলছি, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করতে হবে। মূল সংস্কারটা কোথায় দরকার? শিক্ষা ব্যবস্থা। দেখেন আমাদের যে শিক্ষা ব্যবস্থা 54 বছরে আমরা পেয়েছি বাংলাদেশে, এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক হয়েছে? যত আল্লাহওয়ালা বুজুর্গ সব মাদ্রাসা থেকে। কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক আমরা দিতে পারি নাই। ভালো কোনো বিজ্ঞানী, দার্শনিক, বিশ্বমানের গবেষক তাও নেই। আমরা দিছি 54 বছরে অফিসার। কি দিছি? সব পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়, তারপর চাকরি নেয়। এই পাইছি আমরা। কিছু ডাক্তার পাইছি, কিছু হাতুরা ইঞ্জিনিয়ার পাইছি। তো কি করলাম আমরা? না আল্লাহওয়ালা বুজুর্গ লোক তৈরি করতে পারলাম, না দেশের স্বার্থে বিজ্ঞানী, দার্শনিক, গবেষক তৈরি করতে পারলাম। অন্যান্য দুনিয়ায় দেখেন, অন্যান্য দেশে ওরা নৌকা থেকে শুরু করছে, এখন সাবমেরিন বানায়। আর আমরা নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি। আচ্ছা বলতে পারেন বাংলাদেশের জাতীয় বাহন কি? এটা নাই, সংবিধানে নাই। সংবিধানে ফুলের কথা আছে, ফলের কথা আছে, পশুর কথা আছে, পতাকার কথা আছে, ঠিক না? কিন্তু জাতীয় বাহনের নাম নাই। আমারই জিজ্ঞেস করলে আমি বলবো জাতীয় বাহন হচ্ছে রিক্সা। এই রিক্সা এসেছে জাপান থেকে। কোত্থেকে? জাপান আমাদের দেশে রিক্সা পাঠালো 100 বছর হয়। জাপান রিক্সা বাদ দিয়া রকেট পাঠাচ্ছে, আর আমরা রিক্সায় মোটর ফিট করে টেসলা বানাইলাম। তাহলে আমরা কি পেলাম শিক্ষা ব্যবস্থার মাধ্যমে? নাস্তিকরা কথায় কথায় বলে মাদ্রাসা দিয়ে কি লাভ? বেটা, মাদ্রাসাগুলো দিয়ে অফিসার বানায় না, বিজ্ঞানী বানায় না, আল্লাহওয়ালা নেককার মুত্তাকি বানায়। দুনিয়াটা নাই, আখেরাত আছে। আর তোমরা যে শিক্ষা ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করছো, এটা দুনিয়াও নাই, আখেরাতও নাই। এটা অফিসার বানায়। কি বানায়? অফিসার বানায়। কোনো বিজ্ঞানী নেই, দার্শনিক নাই দেশে। সেজন্য আমাদের শিক্ষা ব্যবস্থা মূল পরিবর্তন করতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করা হলে প্রত্যেকটা মানুষের অন্তরে তাকওয়া থাকবে। সাথে থাকবে বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, ভূগোল, রোবোটিক্স, সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি সব থাকবে। তাহলে আমরা দেখব যে মানুষগুলো পড়াশোনা করছে, তারা একদিক দিয়ে চরিত্রবান, যোগ্য, আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গড়ে উঠছে, আর একদিকে তারা বিজ্ঞানী, দার্শনিক, গবেষক, চিকিৎসক, ডাক্তার, যোগ্য নাগরিক ও যোগ্য অফিসার হয়ে যাচ্ছে। ঠিক কিনা? তাহলে আজকের মূল বক্তব্য এটাই, আমাদের তাকওয়া চর্চা করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন।